হ্যালো বন্ধুরা, বলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকের আমি চলে এসেছি ছোট্ট নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তোমরা না দেখলে বুঝতে পারবে না যে আমি কি বলতে চেয়েছি আর কি করতে চেয়েছি। তো আজকের ভিডিওটা আমি একটা ফুলদানি, তো এই ভিডিওটা আমি এর আগেও অনেক কবার দিয়েছিলাম, তো এই ভিডিওটা দেইনি, অন্য অন্য ফুলদানি আমি করেছিলাম। তো আমি ফার্স্ট একটা ফুলদানি করাতেই মানে কি বলবো, আমার আশপাশের যত বন্ধুবান্ধব আছে তো সবাই এক একটা বায়না যে আমাকে একটা ফুলদানি করে দিতে হবে। তো এইটা নিয়ে আমি ফার্স্ট মানে 3টে ফুলদানি করছি। তো আমার একটা যেটা করেছিলাম সেটা তো আমার জন্য, তো সেটাও আমার বাড়িতে নেই, সেটাও একটা বন্ধু নিয়ে চলে গেছে। তো যাই হোক, নেক্সট আর একটা বানিয়ে দিয়েছিলাম একজনাকে, তারপরে আবার একজনা বায়না ধরেছে আমাকে একটা ফুলদানি করে দিতে হবে। তো যাই হোক চলো, তো আমি সময় পেয়ে উঠি না যেই ফুলদানি এইসব কাজগুলো করতে অনেকটাই সময় লাগে। আর সবথেকে কী বলো তো, রং তুলির কাজ মানে সময় এত দিতে হয় ধারণার বাইরে। আর সবথেকে বড় কথা, আমার একটু বসে থাকলে আমার হাত যন্ত্রণা করে, ঘাড় যন্ত্রণা করে। আর এগুলো মানে কি বলতো, একদিনেই কাজ কমপ্লিট হয় না, মানে 1 সপ্তাহ করে সময় লেগে যাচ্ছে। এখন বর্ষার দিনে সবসময় বৃষ্টি হচ্ছে না, রোদ হচ্ছে না। আর যখন রোদ হয় তখন তো আমি কাজের মধ্যে চলে আসি। এবার এটা আমি রোদ্দুরেও দিতে পারি না, ঘরের মধ্যে রেখে রেখেই শুকনো করতে হয় আমার, তার জন্য আরও সময় লাগে। আর সবথেকে বড় কথা, এটা হচ্ছে কাঁচের জিনিস, এতে রং করলে রং টানতে প্রচুর টাইম নেয়। তো আমার 1 সপ্তাহ হয়ে গেছে পুরো ফাইনালি ভিডিওটা করতে। মানে এই কলকার ডিজাইনটা টানতেই আমার 3 দিন সময় লেগেছে, আর রংটা করে তো শুকনো করতে তো কদিন ধরেই লেগে গেছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। জানি না তোমাদের কতটা ভালো লাগবে, আর তোমরা কোথার থেকে দেখছো, কে কোথার থেকে দেখছো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, পেজটা ফলো করে নিও। আর তোমাদের কেমন ভিডিও পছন্দ সেটাও আমার নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও। তো আমি রং তুলির কাজ মানে এটা কি বলো তো, আমি কোথাও মানে কোর্স কমপ্লিট করিনি, এটা আমার কাজ করতে করতেই মানে টুকটাক হয়ে গেছে। আর আমি যেখানে থাকি মানে ওটা পুরোটাই বাঙালি। তো এখানে আমার অনেক চেনা জানা সবাই আছে, তো তাদের মানে এই পুজোর সময়তেই টুকটাক খড়িমাটি দিয়ে আলপনা করতে করতে তাতেই আমার মানে কাজটা অনেকটাই শেখা হয়ে গেছে। আর মাঝে মধ্যে ইউটিউব দেখি, সেগুলো দেখে দেখে আমার এই কাজ কিছুটা হলেও পারি। ব্যাস এতটুকুই, যে ফাইনালি যে আমি ভালো পারি সেরকম কিছু না, অল্প কিছু পারি সেটাই তোমাদের দেখাই, সেটাই আমি চেষ্টা করি। তো আমি কোথাও কোর্স কমপ্লিট করলে হতো, কিন্তু সেটা আর হয়ে উঠিনি, মানে এমন একটা পরিস্থিতির মাধ্যমে ছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটা। জানি না তোমাদের কতটা ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওতে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর এর আগের ভিডিওটা আমি দিয়েছিলাম, সেটাতে তোমাদের দিয়ে ভালো রকম সাড়া পেয়েছিলাম। তো যাই হোক, এটাতেও আমি আশা করব যে তোমরা ভালো রকম আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। কারণ তোমাদের ভরসাতেই এত দূর চলে এসেছি। আর লাস্ট ফিনিশিংয়ে তোমরাও আমার পাশে থেকো, যেন ছেড়ে যেও না, কেমন? তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ভিডিওটা প্রায় শেষের কালে হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। তো আমি পুরো একদম বোতলটার গায়ে একদম পুরো ইচ্ছা মতন যেরকম ভালো লেগেছে সেরকম কাজ করে দিয়েছি। আর আমার হাতের আংটিটা লেগে দেখো এই জায়গাটা একটু রঙটা উঠে গেছে, সেটার জন্য একটু খারাপ লাগছে। মানে বারবার হাতটা ঘোরাচ্ছিলাম তো আংটির ঘ্যাসরটাতেই মানে কেমনটা হয়ে গেছে। যখন ওই জায়গাটায় আমি লাস্টে একটা ফাইনালি কিছু রঙ করে দেবো, কিংবা ওখানে, নাহলে কেমন দেখাচ্ছে। মানে এরম হাত দিয়ে ঘুরিয়েছি তো, আর আমার হাতে আংটি ছিল, জোরে চাপ লেগেছে, রঙটা ওখান থেকে মানে এক খাবলা উঠে গেছে কেমন। তো যাই হোক, আমার পুরো ফাইনালি হয়ে গেছে। ওখানটাতে আমি একটা পাতা করে দিয়েছিলাম সাদা রঙের, ওটা ঢেকে গেছে, ওটা বুঝতে পারছি না, জাস্ট আমি বুঝতে পারলাম আর ক্যামেরায় ধরা পড়ে গেছে, তাছাড়া আর কিছু হয়নি। তো দেখো পুরো বোতলটাতে আমি আমার চ্যানেলের নামটাও লিখে দিয়েছি। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। তো এখানে আমার ভিডিও শেষ করছি, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততগুলো সবাই ভালো থাকো।